জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। যে কোনো প্রকারে হত্যা করো, যে কোনো প্রকার হত্যা করো, ওই শয়তানকে ধরে নেবে আপনার সঙ্গে হাজির করবে। তাই করতে হবে সর্বদা। তাই করতে হবে সেনাপতি জাফর আলী খান। তাহলে চলুন আমরা এই স্থান দেখবো। এবার তাই চলবে, তাই চলবে। হত্যা! নির্মমভাবে হত্যা! ওই শিশুপুত্র কামালকে হত্যা এবং বেগম ফতিমাকে হত্যা। তুমি কোথায় আছো? ওই ঝাড়েনা জঙ্গলে এবং পাহাড় পর্বতে যে কেন থাকো না কেন, ওখান থেকে ধরে নে, আমি তোমাকে নির্মমভাবে হত্যা করব। আমার পুত্র কন্যা কিছুই নেই। যদি আছে সন্তান থাকতো, আজ যদি আমার একটি সুসন্তান দেখতো, তাহলে কি আমার এই জীবনে আমার জীবনের দুঃখ কি অবসান হবে না? তুমি আমায় বলে দাও খুদা। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কতবারই চাষার বাড়ি, ওই কদমালা চাষার বাড়ি। কতবারই কি বাড়িতে আসো? কদমালি কি বাড়িতে আসো? কদমালি নাকি ধরি না হ্যাঁ, আমি বাড়িতে আছি। কে আপনি? এত রাত্রে আমাকে ডাকছেন? আমি ইব্রাহিম কদমালি। ও ইব্রাহিম, এত রাত্রে এই গরিবের বাড়ি কেন? হ্যালো কদমালি, আমি ওই মুখের ভিতরে শুনতে পেয়েছি ওই মহান খোদা আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করেন, তাই আমি তোমাকে একটি সুসন্তান দান করতে এসেছি। একটি বলছে আমাকে আপনি সন্তান দান করবে? এই যে আমার পরম সৌভাগ্য। কদমালি, এই নাও ছেলে, এই ছেলে তোমারই ছেলে। আজ হতে তাকে তুমি যত্ন করে মানুষ করে শুনো কদমালি, তার নাম এবং পরিচয় গোপন রাখতে হবে। আমি এখন আসছি। দাদা, দাদা গো, এই তুমি কে আমাকে ছেড়ে এই চলে যাবে? দাদা, একে বলছিস ভাই কামাল, এই আমাকে যে যেতেই হবে। এই রূপ লাগানোর বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। এই আমাকে যে দাঁড়াতেই হবে ভাই। না দাদা, আমি তোমাকে হারাতে পারি না। আমি তোমাকে হারাতে পারবো না দাদা। এই বাবাকে হারিয়েছি, এই আজকে মাকেও হারিয়েছি, এই রাজ্য হারিয়েছি। আমি তোমাকে আজ হারাতে পারবো না দাদা।
তুই রোমান করে কাঁদছিস কেন ভাই দাদা? তুই আর কাঁদিস না ভাই। আমি মাঝে সময় এসে ওই আমি মাঝের সময় এসে সাক্ষাৎ করে যাবো। তাদের সঙ্গে সাক্ষাৎ করে যাবো ভাই। না দাদা, আমায় ছেড়ে যেও না দাদা। তুই আমায় ছেড়ে দে না দাদা।